কিভাবে তোমরা এসআইআর ফর্ম ফিল আপ করবেন? তো দেখুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা এসআইআর ফর্ম। তো এই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবেন? দেখুন, যার নামে ফর্ম এসেছে সে কি তথ্য দিবেন? যাদের 2002 সালে লিস্টের নাম আছে তারা কোন ঘরটি পূরণ করবেন? যাদের 2002 সালে লিস্টের নাম নাই তারা কোন ঘরটা পূরণ করবেন? বিবাহিত মহিলারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন? তো আজ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন, যার নামে ফর্ম এসেছে কি তথ্য দিবেন? এই অংশ সবাইকে পূরণ করতে হবে। বর্তমানে আপনার কাগজপত্রে যা লেখা আছে সেই অনুযায়ী পূরণ করবেন। জন্ম তারিখ বসিয়ে দিবেন। আধার নম্বর যদি থাকে দেবেন, না থাকলে দিতে হবে না। মোবাইল নম্বর দিবেন। বাবা অভিভাবকের নাম দিবেন। বাবা অভিভাবকের ভোটার নম্বর যদি থাকে দেবেন, না থাকলে দিতে হবে না। মায়ের নাম দিবেন। মায়ের ভোটার নম্বর যদি থাকে দেবেন, না থাকলে দিতে হবে না। স্বামী স্ত্রীর নাম, বিবাহিত পুরুষ হলে স্ত্রীর নাম, বিবাহিত মহিলা হলে স্বামীর নাম। স্বামী স্ত্রীর ভোটার নম্বর যদি থাকে দেবেন, না থাকলে দিতে হবে না। হলুদ অংশে ঘরটি কারা পূরণ করবেন? যাদের নাম 2002 সালে লিস্টে আছে তারা সেই লিস্টে তথ্য দেবেন। সেই লিস্টেই সমস্ত তথ্য পাবেন। আপনার নামের পাশেই সব কিছু লেখা আছে। 2002 সালের লিস্ট অনুযায়ী দেবেন ভোটার নম্বর, আত্মীয়র নাম, সম্পর্ক, জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর। এবার দেখুন, বিবাহিত মহিলারা এক্ষেত্রে একটু ছন্দে পড়ে যাচ্ছেন। আত্মীয়র নামের জায়গায় পিতার নাম লিখবেন না স্বামীর নাম লিখবেন? এটার সোজা উত্তর, 2002 সালের লিস্টে আপনার আত্মীয়দের নামের জায়গায় যিনি ছিলেন তার নামই হবে। স্বামী থাকলে স্বামীর নামই হবে, পিতা থাকলে পিতার নামই হবে। কেননা ফর্মে পরিষ্কার লেখা আছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। সোজা কথায় 2002 সালের লিস্টে যার নাম আছে তার বিবরণ 2002 সালের লিস্টে যা ছিল তাই পূরণ করতে হবে। সবুজ অংশের ঘরটি কারা পূরণ করবেন? যাদের নাম 2002 সালের লিস্টে নেই তারা তাদের আত্মীয় নাম লিখবেন যার নাম 2002 এর ভোটার লিস্টে আছে। যেমন বাবা মা, বাবার বাবা, বাবার মা এর নাম দেওয়া যাবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও বাবা মা, বাবার বাবা, বাবার মায়ের নাম দিতে হবে। যার নাম দিবেন তার 2002 সালের লিস্টে যে তথ্য আছে সেই অনুযায়ী নিচে সব তথ্য পূরণ করবেন। নাম, বাবা মা, বাবার বাবা, বাবার মা এর নাম, ভোটার নম্বর। এবার দেখুন, আত্মীয়র নাম আপনার বাবা মা, বাবার বাবা, বাবার মা এর আত্মীয়ের নাম দিবেন 2002 ভোটার লিস্টে দেওয়া আছে। সম্পর্ক আপনার বাবা মা, বাবার বাবা, বাবার মা এর সঙ্গে তার আত্মীয়ের সম্পর্ক 2002 ভোটার লিস্টে দেওয়া আছে। সেই তথ্য হিসাবে আপনি সম্পর্কটি বসাবেন। জেলা বসাবেন, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি তোমাদেরকে ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন এবং পাশে থাকবেন।